বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ক্যারেক্টার স্কিল অফ রেখে কাস্টম খেলবেন। বেসিক্যালি কি হয়, যখন আমরা আর কি কাস্টমে খেলি ক্যারেক্টার নিয়ে, ক্যারেক্টার স্কিল থেকে, তখন কিন্তু কি হয় যে আমাদের কিন্তু দ্রুত আর কি মেরে দেয়, অথবা কিন্তু তাকে যদি আমরা মারি তাহলে কিন্তু ড্যামেজটা বেশি লাগে না, তার কিন্তু মেডিকেটটা বেড়ে যায়। তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে ক্যারেক্টার স্কিল অফ রেখে কাস্টম কার্ড অথবা কাস্টম খেলবেন। তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না, তাড়াতাড়ি শুরু করি। আর আরেকটা কথা বন্ধুরা, ক্যারেক্টার স্কিল দিয়ে যদি আমরা খেলি তাহলে কিন্তু দৌড়ে এসে কিন্তু আমাদের খুব দ্রুত মেরে দেয়। তো চলো আজকের পর থেকে কিন্তু ক্যারেক্টার স্কিল অফ রেখে খেলবেন, আর আপনাকে কিন্তু কেউ মারতে পারবে না। তো সিম্পলি আমরা কি করব, এই যে দেখতে পারবো, আপনারা হয়তো অনেকে জানেন যে এখান থেকে কাস্টম তৈরি করে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কাস্টম দেখতে পারবো, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো ক্রিয়েট, এই ক্রিয়েট অপশানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা এখানে সর্বপ্রথম একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন, কাস্টমের পাসওয়ার্ডটা দিলে কি যে অন্য কেউ কিন্তু কাস্টমে ঢুকতে পারবে না। এখন আমরা এখানে দেখব না, এখানে বেসিক্যালি আমাদের সব কিছু ঠিক আছে, আপনারা কেমন খেলবেন সেটা এখান থেকে চুজ করে নিতে পারেন। এখন আমরা চলে যাব এখানে গেম, এই যে দেখতে পাচ্ছেন গেম অপশানে। এখানে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো যে এখানে রাউন্ড, এগুলো আপনারা আপনার পছন্দ মতো দিয়ে দিবেন। সিম্পলি আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি এখানে আনলিমিটেড রাখছি। এখন আমি একটু স্ক্রল করে আসবো নিচে আসার পর আমরা এখানে দেখতে পারবো যে লিমিট ইমো মানে গুলির আর কি, এগুলো আমি সিম্পলি নো দিচ্ছি। এখন আমরা এখানে দেখতে পারবো আর একটা অপশান, সেটা হচ্ছে কি ক্যারেক্টার স্কিল। এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটা কিন্তু অ্যাস আছে, অ্যাস যদি থাকে তাহলে কি বন্ধুরা ক্যারেক্টার স্কিল নিয়ে আপনারা খেলতে পারবেন। মানে ক্যারেক্টার যদি আপনারা অনেক কিছু স্কিল ইউজ করেন বা ক্যারেক্টার, তাহলে কিন্তু সেগুলো নিয়ে খেলতে পারবেন। এখন যদি আমরা এই নোতে ক্লিক করি তাহলে কিন্তু ক্যারেক্টার স্কিল অফ হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু ক্যারেক্টার স্কিল সেই কাস্টমে আর থাকবে না, আপনারা কিন্তু যেই ক্যারেক্টার নিয়ে খেলবেন সেটাই শুধুমাত্র থাকবে, তাছাড়া কিন্তু থাকবে না। তো এই নোতে ক্লিক করবেন। এখানে আপনারা হয়তো অনেক সময় কিন্তু লেখাগুলো উলট পালট হয়ে থাকে, তো আপনারা এখানে দেখবেন CHARACTER ক্যারেক্টার, তারপর এখানে আছে SKILL স্কিল। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এস আর এখানে কিন্তু নো আছে। তো আপনারা ক্যারেক্টার স্কিল নিয়ে খেলতে চাইলে এস করে দিবেন, আর যদি ক্যারেক্টার স্কিল না রাখতে চান তাহলে নো করে দিবেন। তারপর আপনারা এখানে দেখতে পারবেন কনফার্ম, এই কনফার্মে ক্লিক করার সাথে সাথে আবারও কনফার্ম চলে আসবে। এখানে কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার ক্যারেক্টার স্কিল ছাড়া কিন্তু মানে কাস্টম রেডি হয়ে যাবে। তো এখন আপনারা এখান থেকে আপনার ফ্রেন্ডগুলোকে ডাকতে পারেন, ইনভাইট ফ্রেন্ড এই অপশানে ক্লিক করে আপনারা যে কাউকে এখান থেকে ডাকতে পারেন, তাহলে কিন্তু আপনার সামনে সেই চলে আসবে। স্টার্ট করছি, দেখতে পারবেন যে কোনো স্কিল থাকবে না, কোনো সমস্যাই হবে না। এখানে কিন্তু পুরো আর কি ক্যারেক্টার স্কিল থাকবে না। তো আমি আপনাদেরকে একটু খেলিয়ে দেখিয়ে দিচ্ছি কাস্টমটা। তো আমি যেইভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম সেইভাবে আপনারা ইউজ করবেন, তাহলে কিন্তু কোনো আর কি ক্যারেক্টার স্কিল থাকবে না, আর এক্ষেত্রে কিন্তু আপনাকে শটাতে মারতে পারবে না, আর আপনারাও কিন্তু খুব সহজে তাকে মারতে পারবেন। মানে আপনার যদি পাওয়ার থাকে, তাহলে যদি ভালো খেলেন তাহলে, নাহলে কিন্তু আপনিও কিন্তু নোবরার মতো হয়ে যাবেন। তো ফাইনালি আমাদের এখানে রেডি, আমি একটু মেরে আসি তাহলে। নোবরাটা আমাকে কিন্তু খুব দূর থেকেই মারছে, তো আমি একটু কাছে যাই। ওরে বাপ রে, আমাকে মনে হয় শেষ করে দিবে। বেসিক্যালি আমার কিন্তু এটা আগে থেকে ক্যারেক্টার, এই জন্য আমি কিন্তু এটা ইউজ করতে পারছি, তাছাড়া কিন্তু এখানে কিন্তু ক্যারেক্টার স্কিল নো করা আছে।